আচ্ছা আচ্ছা তাহলে আমরা শুরু করি। আজকেরটা শুরু করি। তো আজকে হচ্ছে আপনাদেরকে এর আগের দিন পর্যন্ত যে পর্যন্ত দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই যে কমপ্লিটনেস, কনসিস্টেন্সি, টাইমলিনেস, এটা হচ্ছে কি ডাটা কোয়ালিটি অ্যাসিওর করার জন্য আমরা যে কাজগুলো করে থাকি। মনে আছে কারো? এটার আগের পড়া মনে আছে? এটা আমরা এই পর্যন্ত পড়েছিলাম। দেন আমরা গেলাম হচ্ছে সুপারভাইজড লার্নিং কাকে বলে আর আনসুপারভাইজড লার্নিং কাকে বলে। এটাও কি দেখিয়েছিলাম? আচ্ছা গেল। এরপর যেখান থেকে শুরু করব এটা হচ্ছে সেমি সুপারভাইজড লার্নিং। সেমি সুপারভাইজড লার্নিং, সেমি সুপারভাইজড লার্নিং এ কি হয়? সেমি সুপারভাইজড লার্নিং মানে বুঝতে পারতেছেন যেটা ফুল সুপারভাইজড না, কিছুটা সুপারভাইজড কিছুটা আনসুপারভাইজড। মানে কিছু ডাটা আছে যার জন্য লেভেল আছে। সাপোজ ধরেন এগুলো হচ্ছে আমার অ্যাট্রিবিউটস, ধরেন এটা হচ্ছে লেভেল। লেভেল কোনটা থাকে? লাস্টে একটা লেভেল থাকে না, ডাটা লাস্টে থাকে হচ্ছে লেভেল। তো এমন হ্যাঁ তো আজকে যেখান থেকে শুরু করছি এটা হচ্ছে সেমি সুপারভাইজড লার্নিং। তো কিছু ডাটার সেমি সুপারভাইজড যেটা হয় যে আমার ধরেন এখানে কিছু ডাটা আছে, ধরুন 1 2 3 4, এখানে কিছু ডাটা আছে 0.1 0.2 0.9 এরকম আছে। এইটার জন্য সাপোজ একটা লেভেল আছে, লেভেল হচ্ছে ইয়েস নো, আর বাকি দুটো কিছু নাই। এইটাকে বলা হচ্ছে সেমি সুপারভাইজড। সেমি সুপারভাইজড মানে কিছু ডাটা লেভেল আছে কিছু ডাটা লেভেল নাই। এই ডাটা নিয়ে যখন আমরা কাজ করি এটাকে বলে সেমি সুপারভাইজড লার্নিং। তারপরে যেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিংটা কেমন জানেন? রিইনফোর্সমেন্ট লার্নিং এ আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের যে ডেটা নিয়ে কাজ করি আমরা মেশিনকে এমন ভাবে ট্রেন করি একটা এজেন্টের মাধ্যমে। রিইনফোর্সমেন্ট লার্নিং এ দেখেন আমরা ট্রেন করি একটা এজেন্টের মাধ্যমে। তো এইটা হচ্ছে এমন একটা প্রসেস যাকে বলা হয় হচ্ছে রিওয়ার্ডিং প্রসেস। আমি কি রেকর্ডিং অন করছি? যাকে বলা হচ্ছে রিওয়ার্ডিং প্রসেস। তো রিওয়ার্ডিং প্রসেস কিভাবে কাজ করে? রিওয়ার্ডিং প্রসেস কাজ করে হচ্ছে আমরা মেশিনকে যখন শিখাবো, মেশিন যদি ভুল অ্যানসার দেয়, সাপোজ আমরা বলবো যে বারটা কোন দিকে, মেশিন বললো বাম দিকে। এখন বাম দিকে যদি ভুল অ্যানসার হয়, বাম দিকে হলো বনাম, ডান দিকে ধরেন বারটা, তো মেশিন বললো বাম দিকে। বাম দিকে যখন বলবে আমরা মেশিনকে করব কি, ধরেন মেশিনের একটা পয়েন্ট দেওয়া আছে, ইনিশিয়ালি একটা পয়েন্ট দেওয়া আছে একদম ফার্স্টে, মেশিনের নামে একটা পয়েন্ট আছে, ধরেন পয়েন্ট হচ্ছে 0। যদিও ভুল অ্যানসার দেয় তখন 0 থেকে আমি ধরেন 2 মাইনাস করে দিই। যদিও ঠিক অ্যানসার দেয় তাহলে 2 প্লাস করে দেব। মানে আমি এমন একটা স্কোর সিস্টেম সেট করব, মেশিন যদি আমার ঠিক অ্যানসার দেয় আমি মেশিনের কাছে জিজ্ঞাসা করব। ওই যে আপনারা কিন্তু সিম্পল লিনিয়ার রিগ্রেশন করছেন, ওইখানে কি করছেন? আপনারা প্রথমে ট্রেন করছেন, পরে একটা ভ্যালু দিবেন, মেশিন তার জন্য একটা অ্যানসার বের করে দিছে আপনাকে, জানেন একটা অ্যানসার বের করে দিছে। তো ওই অ্যানসারটা ঠিক না ভুল এটার উপর ডিপেন্ড করে আমরা মার্কিং করব। আমি কি করছি, আপনাদের অ্যানসার ঠিক হলে ফুল মার্কস দিছি, ভুল হলে নাম্বার কেটে দিছি। সিমিলার কাজটা হবে, অ্যানসার যদি ঠিক হয় তাহলে এটার সাথে মার্ক যোগ হবে। এখন মেশিন যখন দেখবে আমার এই ভ্যালুটার মান বাড়তেছে, প্রথমে 2 হইলো, তারপরে জিজ্ঞাসা করলাম সে অ্যানসার দিল, তারপর কি হলো, ভ্যালু 4 হইলো, 6 হইলো, তার মানে মেশিন কি বুঝতে পারবে? মেশিন বুঝতে পারবে ওর অ্যানসার ঠিক আছে না ভুল আছে। ঠিক আছে, তার মানে মেশিন বুঝতে পারবে যে আমি ঠিক দিকে আগাচ্ছি। আবার যদি দেখা গেল যে ওর অ্যানসার প্রথমে একটা অ্যানসার দিল তো 2 হইলো, পরের বার একটা অ্যানসার দিল 0 হয়ে গেল, তারপর একটা অ্যানসার দিল -2, তারপর তার মানে ও বুঝবে যে ভুল হচ্ছে, তখন ও কি করবে, আরেকটা অ্যানসার দিবে। ধরেন প্রথমে বলছিল বামে, যখনই দেখছে আমার ভুল হয়ে যাচ্ছে তখন অ্যানসার দিবে ডানে। অ্যানসার দিলে দেখা গেল আবার 0 হয়ে গেছে, মানে ঠিক অ্যানসার দিয়েছে। তো এই এজেন্টের মাধ্যমে শেখা বা একটা রিওয়ার্ডের মাধ্যমে শেখা
এইটাকে বলা হয়েছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এইভাবে আমরা কখন শিখাই জানেন? রিয়েল লাইফে উদাহরণ দিতে পারবেন এরকম করে শেখানো হয় কি রিওয়ার্ডিং প্রসেস। আপনারা কখনো কুকুরকে শেখায় দেখছেন? কুকুর বা পাখিকে কথা বলাতে শেখায়। পাখিকে যখন কথা বলাতে শেখায় তখন কিন্তু একটা কথা বলার পরে কিছু একটা খাইতে দেয়, কিছু একটা খাইতে দেয়, যাওয়ার পরে ও আবার এটা বারবার বলতে থাকে। এটা আমাদের একটা শালিক পাখি ছিল, তো ওইটা থেকে আমি জানি যে হ্যাঁ, কথা বলাতে ওকে কিছু যদি দেন তো বুঝে যে এটা বলতে হবে, তখন ও এটা বলতে থাকে। তো ওই রকম হচ্ছে সিমিলার ওয়েতে লার্নিং করানো হচ্ছে এই। তারপর হচ্ছে ট্রান্সফার লার্নিং। ট্রান্সফার লার্নিং মানে কি? ট্রান্সফার করা মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিছু প্রদান করা, ট্রান্সফার করা। ট্রান্সফার করা তো দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা হচ্ছে এমন, আমি এখন যেভাবে আপনাদের পড়াচ্ছি এটা হচ্ছে ট্রান্সফার লার্নিং। কিভাবে ট্রান্সফার লার্নিং? আমি এই বিষয়গুলো জানি, আপনারা কম জানেন, তখন আমি কি করতেছি? আমার জ্ঞানটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এবার আপনারা আপনাদের মতো করেই ব্যবহার করতে পারবেন জিনিসটা। আমি কিন্তু পরীক্ষার প্রশ্ন হুবহু আপনাদের বলে দেই, আমি যেটা জানি ওটা আপনাদের বলে দিছি, আপনারা নিজেদের থেকে চিন্তা করে সেটা লিখতে পারছেন। ঠিক আছে? এটাই হচ্ছে ট্রান্সফার লার্নিং। ট্রান্সফার লার্নিং খুব সহজ জিনিস। একটা মেশিন অলরেডি জানে, একটা মেশিন অলরেডি জানে যে একটা প্রবলেম কিভাবে সলভ করতে হয়। মানে এটা হচ্ছে একটা জানা মেশিন, এই মেশিনটা কি করবে যেটা জানে না, যেটা লার্নিং লিটার, যেটা জানে না সেটাকে সে জানাবে। ঠিক আছে? এইটাই হচ্ছে কি ট্রান্সফার লার্নিং। আচ্ছা, দেন হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। এখানে যে আমি সংজ্ঞা দিব যে কোনটা কি ধরনের লার্নিং একটা লাইনে ব্যাখ্যা করব। অ্যাক্টিভ লার্নিং কি? যেখানে ইউজার থাকবে, মেশিনের পাশাপাশি ইউজার থাকবে লার্নিং প্রসেসে। এখানে লেখা আছে যদিও, এবং দাগানো আছে, যেটা ইউজার থাকবে। মানে কি? মানে ধরে একটা মেশিন একটা ভুল অ্যানসার দিল, তখন আমরা কি করব? ঠিক অ্যানসারটা বলে দিব। ঠিক অ্যানসারটা বলে দিব, মেশিন বললো যে এটার অ্যানসার হবে লেফট, এটা হচ্ছে একটা ভুল অ্যানসার, তখন ইউজার নিজেই বলে দিবে যে নো, দিস ইজ রাইট। এইভাবে যখন ইউজার নিজেই মেশিনের সাথে কাজ করবে সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। বাকি এর আগে কোনোটাতে কোনো ইউজার নাই, মেশিন নিজে নিজেই শিখে। ঠিক আছে? কিন্তু এইটার ক্ষেত্রে ইউজার থাকবে। ইউজার মানে মানুষ, সোজা কথা মানুষ থাকবে, যেটা সেটা হচ্ছে ট্রান্সফার লার্নিং। দেন হচ্ছে সিকোয়েন্স টু সিকোয়েন্স লার্নিং। এইটাকে বলা হচ্ছে এনএলপি বা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। সিকোয়েন্স টু সিকোয়েন্স লার্নিং এটা একটু ব্রড আকার। এটা মনে রাখবেন যে ইমেজ যত রকমের ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আছে, যে আপনারা গুগলের সাথে কথা বলেন, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, এগুলোর সাথে কথা বলেন, সিরি, আইফোন, এগুলোর সাথে কথা বলেন, এই যে প্রসেসটা, এরা যে ভাষা শুনে কাজ করে, এটা হচ্ছে সিকোয়েন্স টু সিকোয়েন্স লার্নিং। ঠিক আছে? ওরা ভাষা থেকে আপনার কি ডাটা আছে এটা বের করে ফেলতে পারে, এটা হচ্ছে সিকোয়েন্স টু সিকোয়েন্স লার্নিং এর প্রসেস। আচ্ছা, দেন হচ্ছে আপনাদের যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট আসার মতো জিনিস, সেটা হচ্ছে মেশিন লার্নিং প্রসেস। তো মেশিন লার্নিং প্রসেস এটা আপনার যে কোনো জায়গায় মেশিন লার্নিং এর পরীক্ষা দিতে গেলে এটা আগে আপনাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে? যে মেশিন লার্নিং প্রসেস কি। তো মেশিন লার্নিং এর মেইনলি 6টা প্রসেস আছে। ফার্স্টে শুরু হয় হচ্ছে ডেটা কালেকশন। সেকেন্ড কি? সেকেন্ডটা হচ্ছে ডেটা প্রিপারেশন। থার্ড ট্রেনিং। ফোর হচ্ছে টেস্টিং। ফাইভ হচ্ছে ডিপ্লয়িং। আর সিক্স হচ্ছে রিট্রেন।
ডাটা কালেকশন, ডাটা প্রিপারেশন, ট্রেনিং, টেস্টিং, ডিপ্লয়মেন্ট, রিট্রেন। আপনাদেরকে এই ডায়াগ্রামটা পরীক্ষায় দেওয়া হবে, ঠিক আছে? এই ডায়াগ্রামটা আঁকতে হবে। এই ডায়াগ্রামটা কি? এই ডায়াগ্রামটা হচ্ছে আপনার কিভাবে ডাটাগুলো কাজ করে সেইটার ডায়াগ্রাম, মানে ডাটাগুলো কিভাবে প্রথমে আমার মেশিন লার্নিং প্রসেস করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ডাটা কালেকশন। আমার ডাটা সেট লাগে একটা, তো ডাটা সেট না হলে আমরা আসলে কাজ করতে পারি না, ঠিক আছে? আমরা একটা ডাটা সেট লাগে, তো এই ডাটা সেট কালেকশন করতে হয়। ডাটা প্রিপারেশন কি? ডাটা প্রিপারেশন হচ্ছে আমরা ডাটা কালেকশন করলাম কিন্তু ডাটার কোয়ালিটি কি যাচাই করছি? ডাটা ধরেন আপনাকে 10 জনকে দিলাম, এখন এক একজন এক এক রকম ডাটা আনলো, কোনো ডাটা সত্যি কোনোটা মিথ্যা, এমন হইতে পারে কেউ নিজে হাতেই ফিল আপ করে আছে সব। এটা যাচাই করা, ডাটা কাটছাট করে সুন্দর যে ভালো ডাটা রাখা, কোয়ালিটি অ্যাসিওরেন্স করা, ওইগুলার কাজ করে হচ্ছে ডাটা প্রিপারেশন। দেন ট্রেনিং কি করে? ট্রেনিং হচ্ছে গিয়ে ওই ডাটার উপর শেখায়। কিভাবে শেখায়? আপনারা অলরেডি সিম্পল লিনিয়ার রিগ্রেশনে শিখাইছেন কিভাবে। আপনাকে কিছু ডাটা আমি দিয়ে দিছি, আপনারা শিখায় ফেলছেন, নিজে নিজে শিখাইছেন। শিখানোর পরে আমার একটা ইকুয়েশন আসছে, ওই ইকুয়েশন ইউজ করে আপনি যে ডাটা দিবেন সেই ডাটার জন্য আমার একটা আউটপুট আসবে, যে কোনো ডাটা দুনিয়া। তো ওইটাই হচ্ছে কি আমার ট্রেনিং। টেস্টিং কি? টেস্টিং হচ্ছে আপনার সিম্পল লিনিয়ার রিগ্রেশনে x এর একটা ভ্যালু দিছেন, তার জন্য একটা আউটপুট আসছে, ওইটা হচ্ছে আমার কি? টেস্টিং। ওই যে আমরা একটা ভ্যালু দিলাম আউটপুট করে, এটা টেস্টিং। ট্রেনিং কি? ট্রেনিং হচ্ছে ওই যে ইকুয়েশন একটা বের করছেন না y এর জন্য, ওটা হচ্ছে ট্রেনিং। টেস্টিং হচ্ছে কি একটা ডাটা দিচ্ছেন তার জন্য আউটপুট আসছে ওইটা। তারপর ডিপ্লয়িং মডেল। ডিপ্লয়িং মানে হচ্ছে এই মডেলটা আমরা মার্কেটে ছেড়ে দিব, তখন অন্য মানুষ এটা নিয়ে কাজ করতে পারবে, এটাকে বলে ডিপ্লয়িং মডেল। রিট্রেন মডেল। আমরা রিট্রেন কখন করি? দেখা গেল আপনি এমন একটা ইকুয়েশন বের করছেন যেটার ভ্যালু আসলে আসার কথা, হাতে কলমে আসার কথা হচ্ছে 29, কিন্তু আপনারটাই আসতেছে হচ্ছে 21। তার মানে কি? এটা এরর কত? এরর হচ্ছে কি 8। যখন আমার এরর থাকে তখন কি করতে হয়? বারবার ট্রেন করতে হয়, বারবার চেক করতে হয়, রিট্রেন করতে হয়, করে 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 এই এররটাকে কমায় আনতে হয়। এটাই হচ্ছে গিয়ে ওই রিট্রেনের মিনিং। ডায়াগ্রাম আঁকতে হবে, যদি আমি এক্সপ্লেনেশন চাই তখন এক্সপ্লেন করব। শুধু ডায়াগ্রাম, ডাটা কালেকশনের প্রিপারেশন আছে গেল। খালি খাতা জমা দেবেন, টাইমও লাগবে না, বাসায় আগে আগে যেতে হবে না। ওইটাই আচ্ছা, হ্যাঁ ওখানে যতটুকু আছে আমি তো বলে দিছি যে এটা আসবে, এটা মাস। আপনাদের কিছু মার্কস আপনি দিয়ে দিলাম আমি এখানে। আচ্ছা, তো ডাটা পাওয়ার পরে ডাটা প্রিপারেশন করবেন, ঠিক আছে? ডাটা প্রিপারেশনের আবার কতগুলো ধরন আছে, এগুলো কিন্তু থিওরি, সো আপনাদের নিজেদের পড়তে হবে। কি কি টাইপ আছে? একটা হচ্ছে ফিচার ইনপুটেশন, তারপর ফিচার এনকোডিং, ফিচার নরমালাইজেশন, ফিচার ইঞ্জিনিয়ারিং, ফিচার সিলেকশন এন্ড ডিলিং উইথ দ্য ইমব্যালেন্সেস। এখন কোনটার মানে কি? ফিচার ইনপুটেশন মানে হচ্ছে আমার ফিলিং মিসিং ভ্যালুস। ফিলিং মিসিং ভ্যালুস মানে কি? আমি হচ্ছে সেমি সুপারভাইজ লার্নিং এ দেখালাম যে আপনার কিছু কিছু ডাটা মিসিং থাকে। ধরেন এরকম, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, a b, এরকম 1 2 3 4 1 2 3 4 1 3 4, এখানে এখানে ধরেন, আচ্ছা এখানে ধরেন একটা মিসিং, এটা জন্য yes no yes yes এরকম সাপোজ এটা একটা ডাটা সেট। তো এইখানে হচ্ছে কিছু ভ্যালু মিসিং থাকে, তো এই মিসিং ভ্যালুগুলোকে আমার ভরাট করে ফেলতে হবে, নাহলে আমরা ট্রেন করাতে পারবো না। মিসিং গুলোকে আমরা কিভাবে ভরাট করতে পারি? বিভিন্ন ভাবে ভরাট করতে পারি। একটা করতে পারি হচ্ছে আমরা এই লাইনের যে এভারেজ ভ্যালু, এই এভারেজটা এখানে বসায় দিতে পারি, অথবা যেটা করতে পারি আমরা এই লাইন শুদ্ধ ফিল করে দিতে পারি, যেটা ডাটা নাই সেই রো আমি পুরোটাই ডিলিট করে দিতে পারি। অথবা যদি ডাটা
যদি এটা রাখতে চাই তখন কি করতে পারি, এগুলোর থেকে যে এভারেজ ওই ভ্যালুটা বসাই দিতে হবে, এভারেজের ভ্যালু এটা। দেন ফিচার এনকোডিং, ফিচার এনকোডিং আমার সবসময় করা লাগে, কারণ কি কম্পিউটার কি নাম্বার ছাড়া আর কিছু বুঝে? কম্পিউটার কি আপনার নাম বুঝে? বুঝে না। কম্পিউটার আপনার নামকে ASCII ভ্যালুতে কনভার্ট করে। ASCII ভ্যালুর নাম শুনেছেন? ASCII ভ্যালুতে কনভার্ট করে, ASCII ভ্যালু থেকে বাইনারিতে কনভার্ট করে। আচ্ছা, তো এই কাজগুলো যে করে এটার জন্য টার্নিং ইনটু নাম ভ্যালুস ইনটু নাম্বার সেটা প্রয়োজন। আপনার সব ভ্যালু তো নাম্বারে থাকবে না। আপনি একটা জিনিস নিয়ে আসছেন, ওটা ক্যাটাগরিক্যাল ভ্যালু হইতে পারে, যেমন সবুজ, লাল, হলুদ। আপনাকে কি করতে হবে, সবুজের জন্য ধরেন গ্রিন ইকুয়াল টু 1, রেড ইকুয়াল টু 2 আর ব্ল্যাক ইকুয়াল টু 3। আপনাকে এইভাবে একটা নাম্বারে কনভার্ট করে তারপরে ডাটাগুলোকে চালাতে হবে, না হলে আপনার কম্পিউটার বুঝতে পারবে না। সো এটাই হচ্ছে ফিচার এনকোডিং। ফিচার নরমালাইজেশন বা স্ট্যান্ডার্ডাইজেশন। তো নরমালাইজেশন মানে কি? নরমালাইজেশন মানে হচ্ছে ডাটাগুলোকে ধরেন আমার এমন ডাটাও থাকতে পারে যেটা হচ্ছে 1 মিলিয়ন, ঠিক আছে, এরকম এত বড় একটা নাম্বার থাকতে পারে, আবার এমনও থাকতে পারে 0.2। তো কম্পিউটারের খুবই সমস্যা হয় যখন হচ্ছে একটা ডাটা বিশাল বড় আর একটা ডাটা ছোট, মানে এই রোতেই চিন্তা করেন, এই রোতে একটা ভ্যালু হচ্ছে 3 আর পাশেরটা ভ্যালু হচ্ছে এত, আবার পরেরটা ভ্যালু হচ্ছে 4। এটা একটা সমস্যা, কারণ আমার গ্যাপটা অনেক বড় বেশি। নরমালাইজেশন মানে হচ্ছে আমার ডাটাগুলোকে খুব কমের ভিতরে নিয়ে আসবে। সাধারণত নরমালাইজেশনে যেটা হয়, ডাটাগুলোকে এমন একটা জিনিস দিয়ে ভাগ দেওয়া হয় যেন এটা 0 থেকে 1 এর মধ্যে চলে আসে। সেটা যত বড়ই ডাটা হোক না কেন, সেটা আমার 0 থেকে 1 এর ভিতরে নাম্বারটাকে নেমে চলে আসবে। তো আমি যদি এগুলাকে এক্সপ্লেইন করতে বলি, আপনাদের কিন্তু এক্সপ্লেইন করতে পারতে হবে। এখানে কিন্তু যারা ক্লাস করে নাই তারা এক্সপ্লেইন করতে পারবে না, কারণ এটা সেইভাবে লেখা নেই। আপনারা যদি যারা ক্লাস করছেন তাদের অবশ্যই ভিডিও দেখবেন এবং ক্লাস বুঝলে অবশ্যই আপনারা এক্সপ্লেইন করতে পারবেন। আচ্ছা, দেন ফিচার ইঞ্জিনিয়ারিং। ফিচার ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমার সব ডাটা কিন্তু ইম্পর্টেন্ট না। আমার সাপোজ এইখানে অনেক 3টা কলাম আছে, আমি এর আগে একবার দেখিয়েছিলাম আপনাদের ক্লাসে যে ড্রেন দিয়ে আপনার খেলা হবে কি হবে না এটা দেখিয়েছিলাম, তার সাথে আবার ট্রাফিকও ছিল। ট্রাফিকের কিন্তু কোনো দরকারই নেই, খেলা হবে কি হবে না ডিপেন্ড করতে কার উপর? বৃষ্টির উপর। সো আমার ওই খেলা হবে কি হবে না এটা ট্রাফিক একটা হাউ, ওই ডাটা নেওয়ার কোনো দরকার নেই। ফিচার ইঞ্জিনিয়ারিং হচ্ছে যেগুলো পোটেনশিয়ালি মোর ইম্পর্টেন্ট, পোটেনশিয়ালি মোর মিনিংফুল, যেগুলো প্রয়োজনীয় ডাটা আমরা খালি ওগুলোই রাখবো। বাকি যে কলাম আছে সেই কলামগুলো আমরা ইউজ করব না, এই কলামগুলো আমরা সরাই ফেলব। তো এটাই হচ্ছে কি আমার ফিচার ইঞ্জিনিয়ারিং। তো ফিচার ইঞ্জিনিয়ারিং এর ফিচার সিলেকশনও সেম, আমরা মোস্ট ভ্যালুয়েবল ফিচার ইয়ে করব। ইঞ্জিনিয়ারিং এ কি করব, আমরা বের করব যে কোন ফিচারগুলো ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট। আর সিলেকশনের ক্ষেত্রে কি করব, আমরা সিলেক্ট করব যে আমি এইটা ইউজ করব, এটা করব। ইঞ্জিনিয়ারিং এ বের করব যে কোনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ডিলিং উইথ ইমব্যালেন্সেস। ডাটা ইমব্যালেন্স হইতে পারে। ইমব্যালেন্স মানে কি, ডাটা সব সময় সেম রেজাল্ট নাও দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমাকে সবগুলো ডাটা ব্যালেন্সে আনতে হবে। মানে দেখা গেল যে 1 1 1 থাকলে 4 হচ্ছে, আবার 1 1 1 থাকলে 5 হচ্ছে, এটা কিছু হইল, এটা তো হইল না। 1 1 1 থাকলে 4 হচ্ছে 5 হচ্ছে, তো এইটাকে আপনার সংশোধন করে ব্যালেন্স করতে হবে যেন আমার সব সময় কি হয় 1 1 1 থাকলে 4 ই আসে, 5 না আসে। তো তারপরে যে জিনিসটা করা লাগে, ডাটা স্প্লিটিং। ডাটা স্প্লিটিং, আমরা যে ডাটা সেট তৈরি করি, এই ডাটা সেট আমরা পুরোটাই ট্রেন করি, ঠিক আছে। আমাদের মনে করেন একটা ডাটা সেটে আছে হচ্ছে 1000টা রো, মানে 100টা রো আছে, একটা এই পাশে লেভেল আছে, এগুলো হচ্ছে আমার অ্যাট্রিবিউটস বা ইনস্ট্যান্সেস, এরকম আছে।
100টা রো আছে। তো আমরা যখন ট্রেন করব ডাটা, ট্রেন করার সময় আমরা সব ডাটা নিয়ে ট্রেন করব না। করলে কি প্রবলেম হবে? প্রবলেমের নাম হচ্ছে ওভারফিটিং। এটা সবাই খেয়াল রাখবেন। ডাটা যদি আমি এক কাজ করতে পারি, আপনি যদি ফুল ডাটা 100% ডাটা নিয়ে ট্রেন করেন, তাহলে আপনাদের কি সমস্যা হতে পারে? সমস্যাটার নাম হচ্ছে ওভারফিটিং। ওভারফিটিং জিনিসটা কি আমি আপনাদের পরে বুঝাতে পারবো, যেটা মনে রাখবেন। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রেনিং, ভ্যালিডেশন এন্ড টেস্টিং সেটে ভাগ করব। মানে কি, আমি যদি 100টা রো থেকে 100টা ডাটা দিয়ে ট্রেন করব, 100টার মধ্যে ধরেন 70টা ডাটা আমরা ট্রেন করব, তার ভিতরে ধরেন 10% ডাটা আমি রাখবো ভ্যালিডেশনের জন্য। ভ্যালিডেশন মানে কি, আমি এই ডাটাটা যে ট্রেন করলাম, ট্রেনটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য। ভ্যালিডেশন করেন হচ্ছে আপনারা ওই যে সিম্পল লিনিয়ার রিগ্রেশনে যে x এর একটা ভ্যালু বসাচ্ছেন না, ওটা হচ্ছে ভ্যালিডেশন। x এর ভ্যালুটা যদি আপনি ওই ডাটা সেট থেকেই বসান, ওটাকে কি বলবেন? ভ্যালিডেশন। মানে আমি আবার একটু বলি, আপনাদের কোশ্চেনে হচ্ছে গিয়ে একটা ভ্যালু দেওয়া ছিল, ঠিক আছে? আমি একটু গিয়ে দেখাই, কোশ্চেন দেখাই। এই যে দেখেন, আপনারা সাপোজ এরকম একটা টেবিল অলরেডি করেছেন। তো এইখানে 5টা রো আছে। তো আপনারা ট্রেন করবেন কয়টার উপর জানেন? ধরেন সাপোজ 3টা রোর উপর ট্রেন করবেন। এই 3টা ডাটা নিয়ে ট্রেন করবেন। ট্রেন করে আমার ট্রেনটা ঠিক আছে কিনা সেটা চেক করবেন হচ্ছে এই রোটা দিয়ে, এই দুটো রো দিয়ে। সো এই দুইটা রোই হচ্ছে আমার ভ্যালিডেশন। যেটা অ্যানসার আপনি অলরেডি জানেন, সেই জিনিস দিয়েই টেস্ট করার নাম হচ্ছে ভ্যালিডেশন। এরকম আপনি কেউ অলরেডি কে জানি আজকে করছেন, আমার রো তো স্যার আছে, অলরেডি ডাটা সেটেই দেওয়া আছে, ওটা হচ্ছে ভ্যালিডেশন। হ্যাঁ, আপনার ওটা হচ্ছে ভ্যালিডেশন। ভ্যালিডেশন মানে কি, আপনি তখন বুঝতে পারবেন যে আমার রেজাল্টে ঠিক আসতেছে না ভুল আসতেছে, কারণ এটা অ্যানসার অলরেডি আমার ডাটা সেটে দেওয়া আছে। ঠিক আছে, আমি যদি এটা দিয়ে টেস্ট করে দেখি যে আমার 20 এর কাছাকাছি আসতেছে, তার মানে আমার এটা ঠিক আছে। আচ্ছা, এইটা গেল 10% ভ্যালিডেশনের জন্য, আর বাকি 20% থাকবে হচ্ছে টেস্টিং এর জন্য। টেস্টিং করব আমরা হচ্ছে ভ্যালিডেশন করার পর, আর বাকি যে ডাটা আছে সবগুলো ফিট করে দেখব যে আমার ঠিকঠাক মতো রেজাল্টটা দিচ্ছে কিনা, এবং সেটা আমরা পার্সেন্টেজে হিসাব করব যে কত পার্সেন্ট ঠিক, সেটার উপর যাচাই করব আমাদের ট্রেনটা ঠিকঠাক আছে কিনা। সো এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন আর টেস্টিং। আচ্ছা, কেউ একজন ওইখানে এইটা লিখে রেখে আসছে, কিসের জন্য? সি সেটে আচ্ছা, আমরা ডাটা প্রিপ্রসেসিং কেন করি এটা এখানে আর কি বর্ণনা করা আছে। আমরা ডাটা নিয়ে প্রিপ্রসেসিং কেন করি? ডাটা প্রিপ্রসেসিং করার কারণ হচ্ছে সব, মানে আমরা যে ডাটাগুলো পাই এগুলো যেন কম্পিউটার বুঝতে পারে সেরকম একটা ফরম্যাটে নিয়ে যাওয়া। দ্যাটস কল্ড ডাটা প্রিপ্রসেসিং। তো ডাটা প্রিপ্রসেসিং এর জন্য কয়টা স্টেপ আছে? আমার 5টা স্টেপ আছে। ডাটা ক্লিনিং, ইন্টিগ্রেশন, ট্রান্সফরমেশন, রিডাকশন, ডিসক্রিটাইজেশন। আচ্ছা, তো ডাটা ক্লিনিং কি? ক্লিনিং হচ্ছে গিয়ে ওই যে ফিলিং এন্ড মিসিং ভ্যালুস, ওইটা কি বলা হয় হচ্ছে ডাটা ক্লিনিং। ডাটা ইন্টিগ্রেশন হচ্ছে অনেকগুলা ডাটাবেসকে একসাথে জোড়া লাগানো। ঠিক আছে, অনেকগুলো ডাটাবেসকে আপনারা হচ্ছে এসকিউএল এ করছেন, এগুলো জয়েনিং, টেবিল জয়েনিং করছেন না? তো ওইটা হচ্ছে ডাটা ইন্টিগ্রেশন। ডাটা ট্রান্সফরমেশন মানে হচ্ছে নরমালাইজ করা। এই যে একটু আগে বললাম, নরমালাইজ মানে অনেক বড় ডিফারেন্স থাকলে ডাটার মধ্যে ওটাকে ছোট করে আনা। ডাটা রিডাকশন মানে হচ্ছে অযথা যে ডাটাগুলো ফেলাই দেওয়া। আর ডিসক্রিটাইজেশন ইনভলভস দ্য রিডাকশন অফ নাম্বার অফ ভ্যালুস অফ এ কন্টেন্ট অ্যাট্রিবিউট বাই ডিভাইডিং দ্য রেঞ্জ অফ অ্যাট্রিবিউট ইন্টারভেলস। আচ্ছা, এটার মানে হচ্ছে নাম্বার অফ ভ্যালুস কমায়,
মানে কন্টিনিউয়াস ভ্যালুগুলোকে কমায় এনে এমন ভাবে মানে ডাটাকে ছোট করে ফেলা আর কি। ধরেন 1000 রো আছে ওটাকে ছোট করে ফেলা 100 রোতে নিয়ে আসা। তো এইটা আচ্ছা, তো এইটা গেল। এরপর হচ্ছে ডাটা ক্লিনিং কিভাবে করা যায়। ডাটা প্রত্যেকটারই আবার ডেসক্রিপশন আছে, প্রত্যেকটা কাজে কিভাবে করে এটা ডেসক্রিপশন আছে, আপনারা যেন সহজে বুঝতে পারেন এই জন্য। ডাটা ক্লিনিং কিভাবে করতে পারি। ডাটা ক্লিনিং এ হচ্ছে কি, এই যে দেখেন মিসিং ভ্যালু আছে, মিসিং গুলাকে ফিল আপ করতে হবে। দেন এরর আছে, স্যালারি লেখা আছে -10, স্যালারি কি কখনো মাইনাস হতে পারে? পারে না, এগুলো ঠিক করতে হবে। তো এজ দেওয়া আছে 42, আবার বার্থডে দেওয়া আছে 2010, তাহলে এখন চলছে 2022, এটা কি সম্ভব? তো এইগুলা এই টাইপের ডাটা থাকলে এগুলাকে আমার সরাই ফেলতে হবে। তো এগুলো হচ্ছে ডাটা ক্লিনিং। আমি পরীক্ষায় বলতে পারি যে স্যালারি দেওয়া আছে -10, এটা আপনারা কিভাবে ঠিক করবেন? তো এটা আপনারা লিখবেন যে ডাটা ক্লিনিং এর মাধ্যমে আমরা ঠিক করব। ডাটা ইন্টিগ্রেশন তো অলরেডি বলছি। ডাটা ট্রান্সফরমেশন, ডাটা ট্রান্সফরমেশন হচ্ছে যে যেটা বললাম নরমালাইজেশন, একটা স্পেসিফাইড রেঞ্জের মধ্যে নিয়ে যাওয়া ডাটাকে। নরমালাইজেশন মানে যে ছোট করে ফেলা, ধরেন 0 থেকে 1 এর ভিতর নিয়ে গেল। অ্যাগ্রিগেশন, এটা হচ্ছে অ্যাগ্রিগেশন মানে হচ্ছে মুভিং অফ দ্য কনসেপ্ট অফ হায়ারার্কি অন নিউমেরিক অ্যাট্রিবিউটস, মানে হচ্ছে এটাকে ডাটাগুলোকে নিউমেরিক্যাল বানায় ফেলা, সবগুলো ডাটাকে নাম্বার বানায় ফেলা। জেনারেলাইজেশন, আচ্ছা, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট কনস্ট্রাকশন। আচ্ছা, জেনারেলাইজেশনে মুভিং আপ ইন কনসেপ্ট হায়ারার্কি অন নমিনাল। নিউমেরিক্যাল আর নমিনালের মধ্যে পার্থক্য বুঝেন? নাম্বার, নিউমেরিক্যাল নাম্বার, নমিনাল হচ্ছে ক্যাটাগরিক্যাল। জেনারেলাইজেশন হচ্ছে ক্যাটাগরিতে ফেলা, নমিনাল হচ্ছে নাম্বারে কনভার্ট করে ফেলা। অ্যাট্রিবিউট কনস্ট্রাকশন হচ্ছে নিউ অ্যাট্রিবিউট দরকার হলে অ্যাড করা বা ডিলিট করা, এটাই। আচ্ছা, ডাটা রিডাকশন হচ্ছে এগুলো গেল। আচ্ছা, আপনাদের হচ্ছে এই পর্যন্তই হচ্ছে কি আপনাদের ফার্স্ট চ্যাপ্টার। এখানে দুইটা চ্যাপ্টার আছে, আপনারা দেখছেন যে পলিনোমিয়াল CH1 CH2, আপনাদের এটা ফার্স্ট চ্যাপ্টার কি শেষ হলো। এরপর থেকে শুরু হবে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। আপনাদের এই ক্লাসটা কয়টা পর্যন্ত ছিল? 4টা না 4:30? 4টা। কয়টা থেকে? 2:30 থেকে 4টা? ঠিক আছে। সো আমরা এরপরে যেটা আসছে এটা হচ্ছে রিগ্রেশন। আপনারা অলরেডি কোনটা দেখছেন? লিনিয়ার রিগ্রেশন দেখছেন। বাকি আছে কি কি? মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন আর মাল্টিভ্যারিয়েট লিনিয়ার রিগ্রেশন। এখন আমরা হালকা একটু দেখা যায় যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা কি। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন হচ্ছে আমার ইনস্ট্যান্সেস থাকবে হচ্ছে একের অধিক। মিড থাকবে না, মিডে যা পড়ছেন ওই পর্যন্ত। এখন থেকে যেগুলো পড়ালাম এইগুলো থাকবে। সময় ম্যাথ পড়াতে পারি, সময় আছে কিনা আচ্ছা দেখি। আচ্ছা, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে কি হয়? মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে আমার ইনস্ট্যান্সেস থাকে মাল্টিপল ইনস্ট্যান্সেস, মানে অনেকগুলো ইনস্ট্যান্সেস থাকবে, ঠিক আছে। ইনস্ট্যান্সেস মানে কি? মানে হচ্ছে আপনারা সিম্পল লিনিয়ার রিগ্রেশনে কি করছেন, একটা x থাকে একটা y থাকে, একটা x এর জন্য একটা y থাকে। কিন্তু মাল্টিপলে থাকবে হচ্ছে অনেকগুলো x থাকবে, x1 x2, তার জন্য একটা করে y থাকবে, ঠিক আছে। এর পাশে অনেকগুলো কলাম থাকবে, তার জন্য একটা করে y থাকবে। এটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। তো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের সূত্র হচ্ছে এই যে এইটা, y b0 প্লাস b1 x1 প্লাস b2 x2 প্লাস ডট 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 bn xn, মানে যতগুলো কলাম থাকবে ততগুলো। আচ্ছা, এই যে এখানে হচ্ছে একটা एग्जांपल দেওয়া আছে। এই एग्जांपले দেখতে পাচ্ছেন x1 x2 দুইটা ভ্যালু অলরেডি আমার দেওয়া।
এবং প্রতিটা এই দুইটা ভ্যালুর জন্য একটা করে আমার লেভেল দেওয়া। তো আমাকে এমন ভাবে ট্রেন করতে হবে যেন আমার এই দুইটা ভ্যালু দেখে চিনতে পারে, কম্পিউটার চিনতে পারে দুইটা ভ্যালু দেখে আমি যখন টেস্টিং এ দিলে ঠিক রেজাল্ট আসে, এভাবে ট্রেন করতে হবে। তো ট্রেন করার জন্য আমার কিছু ইকুয়েশন দরকার আছে। এটা ইকুয়েশনগুলো একটু বড়, বাট ট্রাই করবেন একটু মনে রাখার। ফার্স্টে হচ্ছে দেখেন, ফার্স্টের ইকুয়েশনটা হচ্ছে b নট ইকুয়াল টু y বার মাইনাস b1 x1 মাইনাস b2 x2। এটা উপর কিন্তু ওই বি অর্ডারে x এর বার আছে। বার আছে, বার মানে কি বলুন তো? এভারেজ। বার মানে হচ্ছে মিন, এখানে বার মানে হচ্ছে মিন ভ্যালু, মিন মানে হচ্ছে এভারেজ। তার মানে আপনার এভারেজ বের করতে হবে এটা করার জন্য। আচ্ছা এখানে একটা জিনিস সবাই ভুল করবে, সেটা হচ্ছে কি এই x কিন্তু বড় হাতের না ছোট হাতের দিয়ে করবে। এটা অলরেডি ভুল করবেন বলে দিই। হ্যাঁ, ছোট দিলে হবে না ছোট হাতের দিলে হবে না, এটা বড় হাতের x। তো আপনারা এই ভুলটা করবেন, সাবধানে ভুল করবেন, ঠিক আছে? আজকে আর বেশি দেখাচ্ছি না, আমি জাস্ট ইকুয়েশনটা একটু এক্সপ্লেইন করে দিয়েছি। আচ্ছা, আসলে আপনাদের মনে থাকবে না, কারণ এটা হচ্ছে এই যে দেখেন এই ম্যাপটা সেই দেখি বুঝছি যে মনে থাকবে না। আচ্ছা জাস্ট আমি এই যে 2.10 বলতেছি। আচ্ছা না, এটা 10 মার্ক, 20 মার্ক হলে অনেকে 0 করে বসে থাকবে। আচ্ছা b1 হচ্ছে কি দেখেন, এইটা মনে রাখার একটা সহজ উপায় আছে, ঠিক আছে? সহজ উপায়টা আমি লিখে আপনাদের বলতেছি। মাইনাস সামেশন অফ x1 x2 সামেশন অফ x2 দেন হচ্ছে নিচে হচ্ছে সবাই সেম x1 এর স্কয়ার সামেশন অফ x2 এর স্কয়ার মাইনাস সামেশন অফ x1 x2 এর হোল স্কয়ার। আবার b2 এর ক্ষেত্রে summation of x1 এর হোল স্কয়ার তারপর summation of x2y minus summation of x1 x2 then summation of x1y then হচ্ছে এটাই সবচেয়ে বড় ইকুয়েশন, এখানে আপনার মনে রাখা দরকার। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় ইকুয়েশন, নিচে আরো ছোট আছে। আচ্ছা এই ইকুয়েশন আমি যে কয়টা কলাম থাকবে সেই কয়টা বি হবে, ঠিক আছে? কারণ আমার ইকুয়েশনটা কি, মেইন ইকুয়েশন y equal to y equal to b0 plus b1 x1 plus b2 x2 dot 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 bn xn b1 into x1 মানে b1 x1, এটা হচ্ছে ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটা আপনার মনে রাখার সহজ উপায় কি? সহজ উপায় হচ্ছে দেখেন, যখন b1 থাকবে তখন এটার সাথে কোনটা গুণ যাচ্ছে? b1 বাদে যতগুলা থাকবে সেটা, মানে b1 বাদে যেটা থাকবে সেটা, মানে x2, মানে b1 থাকলে গুণ হবে হচ্ছে x2, আর এইটা যদি x2 হয় পরেরটা হবে হচ্ছে কি x1 y, আর এখানে যে কয়টা আছে সেই কয়টাই, মানে x1 x2 যা আছে সেই কয়টাই, আর তারপরটা হবে হচ্ছে কি এই যে প্রথমটা যেটা থাকবে সেইটা, মানে হচ্ছে x2 y, আর নিচে পরেরটা স্যার যে x1 দুই বার হবে স্যার, এটা স্যার প্রথমে স্যার জি স্যার x1 x2 না, এটা x1 x2, হ্যাঁ ঠিক আছে, যে x1 x2 স্যার এটা 2, এটা 1 না কি? এর পরেরটা দেখেন, এটা দেখেন, এটা b2, b2 থাকলে এখানে b2 এর বিপরীত যেটা কি x1, মানে b1 থাকলে হবে x2, b2 থাকলে হবে x1,
ঠিক আছে, যদি আমার এখানে তিনটা থাকতো তাহলে কিন্তু ইকুয়েশনটা একটু অন্যরকম হবে। তিনটা থাকলে কেমন হতো? তিনটা থাকলে যদি b1 থাকতো তাহলে আমি এখানে লিখতাম সামেশন অফ x x2 স্কয়ার x3 স্কয়ার। ওয়ান থেকে টু আর টু থেকে ওয়ান স্যার। হ্যাঁ, যেটা থাকবে সেটা বাদ দিয়ে বাকিগুলো হবে, যেটা থাকবে সেটা বাদ দিয়ে বাকি পরেরটা হবে। আর তার সাথে হচ্ছে কি আমার যেটা দিলাম না সেইটা, ধরেন এখানে x2 দিলাম তাহলে আছে কোনটা, বাকি আছে কোনটা x1 y, দেন এখানে সবগুলোই হবে x1 x2, দেন প্রথমে যেটা ছিল ওইটার সাথে এটা x2 y। আর নিচে সব সময় সবগুলোই হবে, নিচে হচ্ছে কি x1 স্কয়ার x2 স্কয়ার x3 থাকলে x3 স্কয়ার মাইনাস সামেশন অফ x1 x2 x3 যেগুলো থাকবে ওইটা আছে কোনো পরিবর্তন নেই। নিচে কোনো পরিবর্তন নেই, আপনি যেটাই দেখেন নিচ হচ্ছে কি সেম। তো আপনার নিচটা আর মনে রাখা লাগতেছে না, নিচটা আপনার অটোই মাথায় থাকে। এই সামেশন এখানে আরেকটা ভুল আপনারা করবেন, সেটা হচ্ছে এই ইকুয়েশনের বাইরে দিয়ে স্কয়ার মারবেন। এরপর সবচেয়ে ভুল যেটা সবচেয়ে বেশি করছেন সেটা হচ্ছে সিম্পল লিনিয়ার ইকুয়েশনে আপনারা সবাই এই ভুলটা করছেন। এই ইকুয়েশনটা sy ইকুয়াল টু রুট ওভার লিখছেন হচ্ছে আপনারা এইটা y মাইনাস y বার বাই n মাইনাস 1। আসলে কি এটা না স্কয়ার আছে। আসলে স্কয়ার হচ্ছে হোল স্কয়ার, এই যে এইটা। কিন্তু আপনারা সবাই মানে কেউ বাদ খালি তাসিন ঠিক লিখছেন, আর সবাই সেম ভুল, আর বাদ যায় না। সবাই সেম ভুল, সবাই হচ্ছে এই উপরেরটাই দিবেন, কিন্তু কেন যে উপরেরটাই দিবেন আমি বুঝলাম না। এখানে পুরাটাই দেওয়া আছে খুব সুন্দর করে। হ্যাঁ, অনেকে এই কাজ করছে, হ্যাঁ অনেকে ইকুয়েশন লিখছে এটা, তারপরের লাইনে গিয়ে আবার ছোট করে দিয়েছে। ভুলে যান না, যে সুদের মানে আইনশাবিক খেলায় আমি কোনটা নামাই গেছে, কষ্ট করে নিচে নামানোর দরকার উপরেই থাকে। স্যার ডিসপ্লেতে মধ্যে একটা করে অভ্যাস স্যার। হ্যাঁ। তো আমাদের কালি সেট করছে স্যার। হ্যাঁ, অলঙ্কার খালি খরচ করবে না, অপচয় খালি শয়তানের ভাই হবে। এখন আপনারা যে ভুলগুলা করবেন সেইটা হচ্ছে যে হোল স্কয়ার দিবেন, জি স্যার। হোল স্কয়ার কিন্তু না, এটা কিন্তু x স্কয়ার তার সামেশন, সামেশনের হোল স্কয়ার না, কিন্তু এটা কিন্তু আলাদা জিনিস, অ্যানসার সেম আসবে না, অ্যানসার ভুল আসবে। সো আমি কিন্তু বলে দিলাম আপনারা কি ভুল করবেন, বলে দেওয়ার পরে যদি ভুল করেন তারপরে নাম্বার কাটলে কথা বলতে হবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। আর এইটাই কমন ভুল, এছাড়া আর ভুল হওয়ার মতো জায়গা নেই। আর একটা হচ্ছে এটা হচ্ছে কি সামেশন, এই যে দেখেন সামেশনের বাইরে হোল স্কয়ার। নাই স্যার। ওয়ান এটা হচ্ছে নিচেরটার কথা বলছি। এটা সামেশনের বাইরে হোল স্কয়ার, এটা করবেন কি আপনারা এই দুইটা ভিতরে আছে দেখে এটা আল্লাহ নামে ভিতরে দিয়ে দিবেন, ঠিক আছে? সো এই ভুলগুলো হবে। সো আপনারা এই ভুলগুলো যেন না হয়, এইটা পরীক্ষার আগের দিন মোটামুটি 10 বার না লিখলে যে লিখবে না 10 বার তার এটা জীবনে মাথায় আসবে না, সম্ভব না। এটা মনে করেন আমরা যখন পরীক্ষা দিছি আমরা এটা মনে করেন সারা রাত বসে বসে এটাই লিখছি, লেখার পরে তারপরে ঠিক আছে। আর আমাদের সময়ে সবচেয়ে কমন ভুল ছিল হচ্ছে সিসিটিভি না 10 বাস না, এটা মিক্স ব্যাচ। পাঁচটার সময় ক্লাস ছিল। এই টাইমে আমাদের এখানে এই ক্লাস। হ্যাঁ সৌরভ স্যারের ক্লাস না এখন? হ্যাঁ পরে সমস্যা হবে। জি স্যার। আর আমাদের সবচেয়ে বড় ভুল ছিল হচ্ছে এখানে কিন্তু এই যে দেখেন ছোট এক্সও আছে, খেয়াল করছেন? এই যে ছোট এক্স আছে, ছোট এক্স আছে, আপনারা এই ছোট বড় মিলে আসলে খুব একটা মিক্সিং পাকাবে না। স্যার ওটা কনফার্ম বলে দিন। হ্যাঁ, এটা আপনারাই কনফার্ম যে ভুল হবে ইনশাআল্লাহ। এটা কনফার্ম স্যার। এটা আপনারাই কনফার্ম যে ভুল হবে। তো এখন আমি আর কি বলবো? এক্স তো স্যার মানে সেম না স্যার। এখন x সেম না, বড় ছোটের মধ্যে অনেক পার্থক্য আছে। x বড় মানে হচ্ছে আমার এই কলামের x, x ছোট মানে কিন্তু একটা সূত্র, এই যে ছোট x মানে কিন্তু একটা সূত্র, ঠিক আছে? যাই হোক, এটা আমি নেক্সট ক্লাসে সুন্দরভাবে করে দেখাই দিব না। তো এরপরে আরো একটা ম্যাথ আছে, ওইটা আরো ঝামেলা, তো ওইটাও দেখাই দিব না। ম্যাথ দিলে আপনারা পারেন বলে দেখলাম, জি স্যার। ম্যাথ সবাই ভালোই পারে। সবাই ভালো। এই জন্য ম্যাথ আমার মনে হয় ম্যাথ এইবার আবার পারবো না স্যার। এবার পারবেন না, যে এটা তো ম্যাথ
না এবারও পারবেন আমার বিশ্বাস আছে আপনাদের এবার খাতা দেখে বিশ্বাস আছে খালি এই লেখেন সব ঠিকই কিন্তু ওই দুই এক জায়গায় একটু ছোট বড় করে আপনারা লেখেন কলমে খালি কম কম খরচ করে এটা ছাড়া সব ঠিক আছে থিওরি আসলে আপনাদের দেওয়ার মতো এবার তো দুইটা মিলাই দিছি স্যার 20 মার্ক ছিল একদম 3 ম্যাথ দিলে তো স্যার সমস্যা ভুল হয়ে গেলে না না একদম ম্যাথ আমি দিব না একটু একদম ম্যাথ দিলে যারা ভেজিটেবল খায় তারা কই যাবে আচ্ছা এটাই। এটা যাবে রিভিশন দুইটা ম্যাথ দিব দুইটা না, এটা দিব স্যার দুটো ম্যাথ করলে স্যার না, যে পাবো 40 মার্কের পরীক্ষাটা আপনাদের খালি 40 তো থাকবে আপনারা যেন 20 মার্ক থিওরি লিখতে পারেন ওই 20 মার্ক থাকবে সেটাই স্যার। 20 মার্কের ম্যাথ থাকবে না আপনাদের তো চয়েস থাকে আপনি 30 মার্কের ম্যাথ অ্যানসার করবেন আপনার যদি ভালো লাগে যে ম্যাথ দিলে 30 মার্কের ম্যাথ অ্যানসার করলেন আর যাদের ভালো লাগে থিওরি তাহলে 20 মার্কের থিওরি অ্যানসার করবেন তো এটা ওইটা করতেই পারেন আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাক আপনারা নেক্সট দিন একটু ক্যালকুলেটর নিয়ে আসেন কষ্ট করে ঠিক আছে ঠিক আছে